হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি। তো মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে শনিবার আর আজকে কিন্তু জন্মাষ্টমী। প্রায় সবার বাড়িতেই কম বেশি এই পুজোটা ছোটো ছোটো করে হোক বড় করে হোক কিন্তু হয়েই থাকে। তো দেখো, আমাদের বাড়িতেও হচ্ছে আর আমি চলে এসেছি এখন আমি আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে এসেছি। তো এখানে হচ্ছে তালের বড়া হচ্ছে আর একপাশে কিন্তু মালপোয়া হচ্ছে। তো আমি একটু বড়াগুলো ভাজছিলাম। তো ভাজতে ভাজতেই তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো সেটাই করছি। তো তারপর দেখো, আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার মামার মেয়ে আর ছোট্ট একটা পুচকি দেখো বসে আছে, ওটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে। তো মামাতো ভাইয়ের মানে মামার ছেলের ঘরের মেয়ে আর কি। তো ওকে আমি বললাম যে একটু হাসো। তো দেখো কি সুন্দর ও মুখে হাত দিয়ে হাসবে। ওই দেখো মুখে হাত দিয়ে হাসছে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এখানে সবাই আছে কিন্তু আমার ছেলেকে তো এখানে দেখা যাচ্ছে না। তো আমার ছেলে কোথায় আছে সেটাই তোমাদের দেখাবো। তো আমার ছেলে কিন্তু দুদিন আগে থেকে এখানে চলে এসছে। ও এখানে বেশ ভালোই থাকে, ও এখানে পড়তেও আসে। তো ওই দেখো আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে। ও জানে না এখনও আমি এসেছি, আমি মাত্র আসলাম। তো এই দেখো, এখানে কিন্তু তালের ক্ষীর বানানো হচ্ছে। সব ঠাকুরকে আগে ভোগ দেওয়া হবে, তো সেগুলোই করা হচ্ছে। আর এখানে দেখো, আমি হচ্ছে গিয়ে আমার মা ক্যামেরা ধরছে, এমনভাবে ক্যামেরাটা ধরেছে পুরো মানে ক্যামেরাটাই গার্ড হয়ে যাচ্ছে। তাই মাকে বলছে হাতটা সরিয়ে দাও, হাতটা সরিয়ে দাও। তা মা মাঝে মাঝে ক্যামেরা ধরে দেয় কোথাও গেলে। তো এখন হাতটা লম্বাভাবে রেখে দিয়েছে আর দেখা যাচ্ছে না, তাই আমি বলছি একটু ক্যামেরাটা কেমনভাবে ধরেছে। আর আমি এটা নাড়ছিলাম, নাড়তে নাড়তে যে কতবার ছিটকে ছিটকে এসছে আমার হাতে তার ঠিক নেই। লাস্টে দেখো আমি ফোনটা কিন্তু নিয়ে নিলাম। এখানে দেখো পুজোর সব জোগাড় করছে আমার বোন, সাইডে আমার ছেলে বসে আছে। এত গরম লাগছে, খালি গায়ে রয়েছে, ও জামা কাপড় কিছু পরবে না। আর তাই আমি এখানে দেখতে আসলাম কতদূর কী আয়োজন করা হলো। তো এসে একটুখানি এসেই ঘেমে গেছি আমি, এখানে পাখা নেই যেহেতু। খুব গরম লাগছিলো, তো আমি আবার জিজ্ঞাসা করছি তোদের গরম লাগছে না? তো বন্ধুরা, আমি কিন্তু মানে গতকাল তোমাদের একটু ভিডিও দেখিয়েছিলাম, মানে পুজো গোছগাছ চলছিলো, তো তারপরে না মানে অনেকটাই ব্যস্ততার মধ্যে আর কি ভিডিও করা হয়নি। তো যাই হোক, তো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 11:30, ঠিক আছে। তো এখন বাজে 11:30, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি যেহেতু এখনও 12টা বাজেনি। তো এই যাই হোক, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এত আওয়াজ, যার কারণে আমাকে এখানে ভয়েস দিতে হলো। তো যাই হোক, আমি এখন কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রায়। তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কী কী রান্নাবান্না করছি আজকে। তো ব্লগটা বেশি বড় হবে না আজকের। তো তাই জন্য কালকের ব্লগটা আজকের ব্লগটা আমি একসঙ্গেই আর কি অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। এটা নতুন করে বলার কিছু নেই। আর এই যে আমার ছেলে চলে এসেছে, আর দেখো পুরো আমি দেখাচ্ছিলাম যে পেছনের দেয়ালটা কি করেছে। ওর স্কুলের টাইটা পেছনে ঝুলিয়ে রেখেছে, সারা দেয়ালে এঁকেছে, সারা দেয়ালে। মানে বড় হয়ে কী হবে ভগবান জানে, সারা দেয়ালে ঘিজিমিজি ঘিজিমিজি। এদিকে খাতায় আঁকে না, ড্রয়িং বইয়েও আঁকে না, ও এঁকেছে দেওয়ালে। যাই হোক, এখানে বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, 6টা ডিম আছে। তো দেখলে তো এখন রান্না করব, তার মধ্যে ঘরের কাজ, মানে ঘরটা পোছা হয়নি, তো ঘরটা পুছবো, চুলের কী অবস্থা আমার, ঠিক আছে। তো যেহেতু নতুন একটা কাজ শুরু করেছি তার জন্য একটু ব্যস্ত আছি। আর তো ভিডিওটা দেখো, বেশি বড় করবো না, ছোট্ট একটা ভিডিও করব। তো চলো, আসছি কিছুক্ষণ পরে, ঠিক আছে। দাও দাও আমাকে দাও, দেওয়ার কথা, তাই জন্য তোরা ফোন করি না, তোর যদি কিছু লাগে ধন্যবাদ দাও। আর এই ছেলেটার মুখটা ভালো করে দেখে নাও খাবার কিছু নিবি, মাও বাদে বাতাবি লেবু নেবো, খাবি? দাও, ধন্যবাদ দাও। দিন তো নিলি, তুই তো খেলি না, তো ওইটুকুনি খেয়ে শেষ করে দিবি। নিবি আর নেবো একটা, খাবি? আচ্ছা ছোট দেখে একটা বাতাবি লেবু দাও। তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমি ভাতটা ফ্যান গেলে দিয়েছি। আর ডিমটাও সেদ্ধ হয়ে এসছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এবারে এই ডালটা সেদ্ধ হতে হতে না আমি ঘরটা পরিষ্কার করবো, বুঝলে, ঘেমে যাচ্ছি। তার মধ্যে জামা কাপড় মেলে এসেছি ছাদে, এখন দেখছি বৃষ্টি পড়ছে, তো সেগুলোও দেখি, যদি একটু জোরে আসে তো জামা কাপড় তুলতে যাবো।
তো চলো একবারে না ভাবি স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসবো, দেখি যদি তার আগে রান্নাটা সেরে নিই তো শেয়ার করবো, আর যদি না করি তো একবারে স্নান করে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, মুগ ডাল হবে আজকে, পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে, আর এখানে হচ্ছে কি ডিম সেদ্ধ হয়ে এসছে, ঠিক আছে। আমি না এইভাবে ডিম সেদ্ধ করলে বুঝতে পারি না, তাই জন্য আমি না কিছু মানে ভাতের মধ্যে দিয়ে ডিমটা সেদ্ধ করাটা উচিত না, কিন্তু এইভাবে সেদ্ধ করলে আমি বুঝি না, গ্যাসটাও বেশি পুড়ে যায়, আর অনেক সময় নামিয়ে দিই তারপর দেখি সেদ্ধ হয়নি, হালকা সেদ্ধ হয়েছে। তো যাই হোক আমি না এখন অনেকক্ষণ ধরে করছি, ঠিক আছে, ডিমটা ফেটেও গেছে আমার মনে হয়ে গেছে হয়তো, আমি গ্যাসটা আবার বন্ধ করে দেবো, হোক চাই না হোক। আর এদিকে ডালটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা পুরো ফেনা। তো চলো আমরা ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সামনে আসছি, এত কথা বললে আমি কাজ করতে পারবো না। মা এদিকে দেখো একটু, এদিকে এদিকে ভিডিও। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি রান্না শেয়ার করবো ভেবেছিলাম, তো সেটা হয়ে ওঠেনি। যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। তো আমার বৌদি এসেছিলো আর কি, তার সাথে গল্প করতে করতে রান্না করছিলাম, তো আমি যে ভিডিওটা শেয়ার করব আমি মানে ভিডিও করবো আর কি রান্না, সেটাই আমি ভুলে গেছিলাম। যাই হোক তো অনেকটা রান্না দেরি হয়ে গেছে আজকে, মানে এবার খাওয়া দাওয়া আমার সবই কমপ্লিট, কিন্তু আমার স্নান হয়নি। আর স্নান যেহেতু হয়নি আমি ভাবলাম যখন দেরি হয়েছে তাহলে একটা কাজ করি, আমি রান্নার জায়গাটা মানে পুরোটা পরিষ্কার করে নিই, মানে রান্নাঘরটা হবে না, জাস্ট রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিলো। তেল ছিটে ছিটে কী অবস্থা হয়েছে, তো আমার হাত যতটা গেল ততটাই আমি পরিষ্কার করে নিলাম, স্কচ ব্রাইট দিয়ে পুরো আমি একদম মেজে নিয়েছি, এখন পুরো সাদা। এখন রান্নাঘরটা মানে ঢুকলে এত ভালো লাগছে মানে কি বলবো। তো যাই হোক যেটুকু আমার হাত গেছে আমি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, তো তাই রান্না তোমার সাথে শেয়ার করা হয়নি। এখন কটা বাজে বলো তো বন্ধুরা, প্রথমেই সরি বলছি, তোমাদের বলেছিলাম রান্না শেয়ার করবো, তো শেয়ার করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, আর মানে বৃষ্টিটা এত জ্বালাচ্ছে, ছাদে জামা কাপড় মেলে এসেছি, তখন তোমাদের সাথে কথা বলছিলাম, তার আগে ছাদ থেকে জামা কাপড় মেলে এসে আমি রান্নায় হাত দিয়েছি, ব্যাস আবার কিছুক্ষণ পর বৃষ্টি আসলো, এবার ওই জামা কাপড় আবার তুলতে গেছি, আমার এখানে রান্না আমি আর শেয়ার করতে পারিনি, তার মধ্যে আমার বৌদি আসলো, তার সাথে গল্প করছিলাম, করতে করতে রান্না করছিলাম, তার রান্নাটা আর শেয়ার করা হয়নি। যাই হোক সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে 2:45, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু আমার এখনও স্নান হয়নি, দেখেই বুঝতে পারছি আমার স্নান হয়নি। আর একটা কাজ করছিলাম, তোমরা তো দেখছিলে এতক্ষণ, এই রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম, রান্নাঘরটা বলতে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করছিলাম, মানে এমন ময়লা হয়েছিল, তোমাদের সাথে দেখায়নি যে আগে কীরকম হয়েছিল, দেখালে তোমরা বুঝতে পারতে। তো এখন এটা একটু পরিষ্কার করলাম, ভাবলাম যখন দেরি যখন হয়েই গেছে, যখন আমার বন্ধুদের সাথে রান্না শেয়ার করতেই পারিনি, তখন একটা কাজ করি, তাহলে এখানটা পরিষ্কার করে নিই, আর তখন ঘরটাও মুছিনি, কারণ কী বলতো ঘর মোছার পর না রান্নায় হাত দিতে ইচ্ছা করে, মানে ওই যে ফিনাইল দিয়ে মুছলে ফিনাইলের গন্ধ হাত দিয়ে যায় না, ওই জন্য আমি ভেবেছিলাম কি যে রান্নাটা সেরেই আমি ঘরটা মুছবো। তো যে কারণে আজকে না তো স্নান হয়েছে না ঘর মোছা হয়েছে, এখন মুছবো। রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ফাসন পরিষ্কার হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, শুধু এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখন ঘরটা পরিষ্কার পরিষ্কার বলতে মানে মুছবো আর কি, মোছা হয়ে গেলে স্নান করে নেবো, তারপরে হয়ে যাবে। আর তারপরে যাবো ছেলেকে এবার পড়তে দিতে, তো অনেকটা টাইম হয়ে গেছে, রেস্ট পাবো না, দাঁড়াও দেখিয়ে নি তোমাদের। দেখো পরিষ্কার করে নিয়েছি, কি ময়লা হয়েছিল জানো তো, যতটা হাত পেয়েছি করে নিয়েছি। এবার এই যে এইটা এখানে রাখা ছিল, এটা দুধ গরম করা হয়, যাই হোক তো এইটা মানে ব্যবহার করা হয় না কতদিন, অন্য একটা বাটিতে মানে করি, তো এইটা করা হয় না, তো এটার কি অবস্থা, এটাও মাজলাম আমি, তেল তেল হয়ে গেছে, সব পরিমাণ যতটা আমার হাত গেছে ততটাই আমি পরিষ্কার করেছি, ঠিক আছে। শুধু ওই ওপরটায় না আমার হাত যায়নি, ওই ওপরের লাইনটা, শুধু ওপরের লাইনটা, ওই যে ওই লাইনটা আমার হাত যায়নি, বাদ বাকি সব পরিষ্কার করে নিয়েছি আমি, পুরো সাদা হয়ে গেছে, কি মজা হচ্ছে। তো দেখতেই পেলে পরিষ্কার করছিলাম, তো চলো এখন আর বেশি বকবক করবো না, হ্যাঁ এখন ঘরটা সবচেয়ে বড়ো কাজ হচ্ছে গিয়ে আমার মনে হয় ঘর মুছে, তো ঘরটা আমি মুছে নেবো, মুছে আমি স্নান করবো, স্নান করে তোমাদের সামনে আসছি, ঠিক আছে চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে 5:45, অনেকটা টাইম পরেই আসলাম, বলেছিলাম স্নান করে আসছি, তো স্নান করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে আসলাম ছেলেকে পড়তে, যেখানে পড়তে যায় দিয়ে আসলাম আর কি। তো
ভাবলাম এবার তোমাদের সামনে আসি। তো ভিডিওটা এখন শেষ করব, আর বেশি বড় করব না, আর কিছু দেখানোর নেই তোমাদের সাথে। যেগুলো মেন পার্ট সেগুলোই আমি দেখিয়ে থাকি। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, আজকে বাইরেও বেরোয়নি, আর ছেলে আজকে স্কুলও যায়নি, ঘরেই ছিল। তো সারাদিন টুকিটাকি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটাই হয়তো শেয়ার করা হয়নি, তো কিছু কিছু শেয়ার করেছি। আর হচ্ছে গিয়ে রান্নাটা শেয়ার করতে পারিনি, তোমাদের তো বলেইছি আগে কেন শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে খুব ছোট হয়েছে। আর আগের দিন জন্মাষ্টমীর ব্লগে আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি। তো সেই ব্লগটা মানে ছোট ছোট কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল, 3-4টে, তো সেটাই রয়েছে। তো সেটা আমি এর সাথে অ্যাড করে দেবো, আগের দিনের ভিডিওটা। তো এটা হচ্ছে পরের দিন। তো সেটাই আমি এখন এর সাথে অ্যাড করে দেবো, যেহেতু অনেক ছোটো, ওটা সময়ের অভাবে ওটা আপলোডও দেওয়া হয়নি, আর ভিডিওটা করাও হয়নি সেইভাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। এরপরে ভিডিওটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবো। জানি এটা কোনো ব্লগ হয়নি, জাস্ট কয়েকটা ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।